নমস্কার বন্ধুরা, নলেজ ফর ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে থেকে প্রায় 7 দিন পরে আমাদের পরীক্ষা পিএসসি মিসলেনিয়াস। সেই পরীক্ষাটাকে মাথায় রেখে আমরা ডেলি ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ক্লাস করছি। আজকে আমরা আরও 25টা মতন ম্যাথ করার চেষ্টা করব। সেখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়েছি, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসার চান্স প্রবল। তাই তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 24,000 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 3,000 টাকা একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তার মানে কি 24,000 টাকা আর তার দরকার হচ্ছে কি 3,000 টাকা, মানে তার সুদ দরকার কত টাকা? 600 টাকা। তাহলে এসআই সূত্র কি এসআই ইজিক্যাল টু পিটি আর বাই 100। পি ধরে নিলাম পি ইন্টু হচ্ছে কি আর বলে যে 5 আর পি তো বলে দিয়েছে আমাকে, পি তো আমাকে বলে দিয়েছে কত 2400 টাকা ইন্টু হচ্ছে কি আমাদের ধরে নিলাম হচ্ছে কত 5%। আর আর টাইমটাকে বার করতে হবে টি ডিভাইডেড বাই 100। 0 0 0 0। আচ্ছা 5 দিয়ে যদি কাটি এটা হবে কত 12 0। তাহলে 120 আর 4 দিয়ে কাটলে 4 5 120। তার মানে আমার টাইম লাগবে কত 5 বছর। ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কী বলেছে, যদি একটি জমি 18,700 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, তবে 15% লাভে পেতে কত টাকায় জমিটি বিক্রি করতে হবে? তার মানে কি এটা হচ্ছে কি সেলিং প্রাইস। কস্ট প্রাইসে যেতে গেলে 100 ওপরে, নিচে হচ্ছে কত ক্ষতি 85, আর আমাদের হচ্ছে কি প্রফিটে বিক্রি করতে হবে উপরে 115, নিচে হচ্ছে কত 100। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 17 আর 5 দিয়ে কাটলে হচ্ছে কত 23। ঠিক, এবার এটাকে আমরা যদি কাটাকুটি করি 17তে কাটলে হয়ে যাবে কত 11 11 0 0। 11 আর 7 গুণ করলে হচ্ছে 187। 0 0 তাহলে 23 আর 12 গুণ করতে হবে। 11 দিয়ে গুণ করা মানে দুটো এইভাবে লিখে মাঝখানে এই দুটো যোগ করে দেবো। আর যদি মানে 9-এর বেশি আসে তাহলে যদি ধরো এখানে যদি যোগ করে আমার 10 আসতো, তাহলে এখানে 0 বসাতাম, একটার সাথে যোগ করে দিতাম। 0 0 দুটো 0 বসে গেল, তাহলে হচ্ছে কি 25,300। অপশান ডি উইল বি কারেক্ট আনসার। 2 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 2 নম্বর কোশ্চেন বলছে কি 18টা বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর সমান। তার মানে কি 18 ও সিপি ইজ ইজিক্যাল টু 15 হচ্ছে কি এসপি। 15 হচ্ছে কি এসপি, তার মানে কি সিপি বাই এসপি সমান আমরা পাবো হচ্ছে কত 15 ডিভাইডেড বাই 18। যদি আমরা 3 দিয়ে কাটি 5 আর হয়ে যাবে কত 6। তার মানে 5-এ 1 টাকা 1/5 গুণিত হচ্ছে কত 100। তার মানে কত বেরোবে আমাদের 20%। অপশান বি উইল বি কারেক্ট আনসার। আমরা এরপরে হচ্ছে কি 4 বলছি, একটি ধার্য বস্তু 200 টাকা, ধার্য মূল্য 200 টাকা, খরচের উপরে ধার্য মূল্যের উপরে 25% ছাড় দিয়ে 25% লাভ হয়, তাহলে বস্তুটির আসল দাম কত? আমরা এখান থেকে সেই সূত্র লাগাবো, সিপি বাই এমপি ইজিক্যাল টু 100। এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে। 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে কত ধার্য মূল্যের উপর ছাড়, তার মানে এরকম 87.5। আর এখানে হয়ে যাবে কত লাভ করলে কত হবে 125%, মানে 100 প্লাস 25 কত যাবে 125। যদি আমি এটা শূন্য চলি তাহলে এখানে আমার একটা শূন্য হবে। 25 দিয়ে কাটলে হবে কত 32 33 34 35 আর 35 আর 25 দিয়ে কাটলে হয়ে যাবে কত আমার এখানে 50। আবার 5 দিয়ে কাটলে 10 আর হয়ে যাবে কত 7। তাহলে আমাকে এবার এখানে বলেছে কত ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, মানে 10 সমান বলে দিয়েছে কত 10-এর মান হচ্ছে কত 200। তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে কত 20 আর 7-এর ভ্যালু হয়ে যাবে কত 140। তার মানে আমার জিনিসটির ক্রয় মূল্য কত যাবে 140। 5 নম্বর কোশ্চেনে যাব আমরা। বলছি দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ প্রথমটির কর্ণ, প্রথমটির কর্ণ। তার মানে কত বলেছে এত, তার মানে এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 4√2 তার স্কোয়ার ইজিক্যাল টু দ্বিতীয়টির ডায়াগোনাল বার করতে বলেছে। তার মানে দ্বিতীয়টির ডায়াগোনাল আমি ধরে নিলাম ডি তার স্কোয়ার। আচ্ছা এই ক্ষেত্রফলটি কী হবে? প্রথমটা দ্বিগুণ হবে, তার মানে ইন্টু 2। ঠিক, তাহলে এখানে আমরা এই 2 আর এই 2 কেটে দিলাম। তার মানে এখানে 2 গুণিত 4 4 16 আর ইন্টু হচ্ছে কত 2। তাহলে আমরা এখানে পাবো করছি 4 16 64। তার মানে ডি সমান আমরা পাবো ডি স্কোয়ার সমান পাবো 64 আর ডি সমান আমরা পাবো হচ্ছে কত 8। তার মানে আমাদের দ্বিতীয়টার কর্ণ হবে কত 8, অপশান ডি। আমরা এবার হচ্ছে কি 6 নম্বর অঙ্কতে যাব। বলছে কি যোগফল নির্ণয় করুন। 5.3
তার মানে কি এখানে আমার সব থেকে আমরা এখানে 4 ঘর পর্যন্ত লিখবো। 3 মানে কি, এটা মাথায় বার আছে বা পৌনঃপুনিক আছে মানে এইভাবে লিখলাম। তারপর হচ্ছে কত 3.25 দুবার 3.25 মানে 25 করে লিখলাম আবার। তারপর আছে কত 12.1, তার মানে 1 তাহলে 5 আর 3 8 আর 1 9, তারপর হচ্ছে কি 3 আর 2 5 আর 1 6, আবার 9, আবার হচ্ছে কত 6, আর 5 আর 8 5 আর 8 5 আর 3 8 আর 2 10, হাতে 1 2 20.6969 হলো। অপশান ভুল আছে, এটা হচ্ছে কি সঠিক অ্যান্সার হবে। এগুলো হচ্ছে কি অপশান ভুল আছে, সঠিক অ্যান্সার হবে কি 20.6969, তার মাথায় বার, এটা হবে কি সঠিক অ্যান্সার। এটা হবে কি সঠিক অ্যান্সার 20.69, আর তার মাথায় তো হচ্ছে কি পৌনঃপুনিকের সাইনটা থাকবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, এটাকে সরল করো। আগে আমরা এইটুকুটাকে সরল করব। ঠিক এইটুকুটাকে আমরা কীভাবে সরল করব দেখো, এখানে আমাদের আছে হচ্ছে কি এখানে আমরা লিখতে পারি কি 999 ইন্টু 495 প্লাস 494। আচ্ছা, এবার এটাকে যদি আমি কাটি এখানে 5 পাবো, তাহলে ডিভাইডেড বাই 5। ঠিক এটুকু জিনিস আমরা আগে পেলাম। এবার এটাকে আমরা লিখবো হচ্ছে কি 1000 -1 ইন্টু 495 প্লাস 494। এবার এখানে আমরা পাবো হচ্ছে কত 49500 মাইনাস 495 প্লাস 494 মানে 494 ডিভাইডেড বাই 5। ঠিক এবার আমাদের কি করব, এখানে যেটা আছে, আচ্ছা এখানে আমরা কি এই টুকুটাকে ক্যালকুলেশন করলে এখানে -1 পাবো, তার মানে আমরা অরিজিনালি পাবো হচ্ছে কি 4950 -1 ডিভাইডেড বাই 5 আর এইখানে যে ক্যালকুলেশনটা আছে এই এবার আমরা এখানে আগে এর আছে, তার মানে আগে এর থাকলে সেটাকে আমরা বলেছি কি ব্যাকেট দিয়ে নেবো। এখানে আছে আমাদের 4/9 ইন্টু 7 দুগুণে 14 আর 1 15 15/2, তার মানে 2 দিয়ে কাটলাম এটা 2 হয়ে গেল, আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 3 দিয়ে কাটলে 3, আর 3 দিয়ে কাটলে 5, তার মানে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি কত 10/3। এবার এটা দিকে ভাগ হবে, এইটা এর সাথে ভাগ হবে 2/3 গুণিত 2/3 গুণিত উপরে 3 নিচে 10, এই 10 কেটে গেল 1/5। তার মানে এবার এখানে প্লাস সাইন আছে, এটা আমরা এখানে লিখে দেবো প্লাস 49500 -1 ডিভাইডেড বাই 5। তার মানে এখানে আমাদের লসাগু তো 5 হয়ে যাবে, আর আমরা পাবো হচ্ছে কি 1 প্লাস 49500 -1 আর +1 কেটে যাবে, আর এটা হচ্ছে কি কাটলে হবে কি 99, 495কে 5 দিয়ে ভাগ করলে 99 হবে। আর এখানে একটা ভুল করলাম, এখানে 2টো শূন্য হবে, হ্যাঁ 3টে শূন্য হবে। এখানে হবে কি এই যে 9-এর গায়ে 3টে 99-এর গায়ে 3টে শূন্য, অপশান সি উইল বি কারেক্ট আনসার। আমরা 8 নম্বর কোশ্চেন দেখব। বলছে কি একটি ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% লাভে, ঘোড়াটি হচ্ছে কি 20% লাভ, আর গাড়িটি 10% লস -10, ওভারঅলে 2%। তার মানে এখানে আমি বিয়োগ দিলে পাবো 18, আর এদিকে হচ্ছে কি এখানে হচ্ছে কি দেখো এটা বেশি তো, প্রথমে 20 এখানে হলো কি 20 -2 হলো, একটা হবে কি 2 -10, তার মানে হয়ে যাবে কত মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10, তার মানে এখানে হয়ে যাবে কত 12। তার মানে এখানে আমি পাবো হচ্ছে কি 12:18। যদি আমি 6 দিয়ে কাটি 2, আর 6 দিয়ে কাটলে 3, এটুকু জিনিস আমি আর পেয়ে গেলাম। তার মানে কি এটা হচ্ছে কি দামের রেশিও পেয়ে গেলাম, 500কে ভেঙে দেবো 200 হচ্ছে কি 300। ঠিক এবার আমার 20% আমার কাজ জানতে চেয়েছে যে ঘোড়ার ক্রয় মূল্য, ঘোড়াকে আমি কিসে বিক্রি 20% লাভ, তার মানে এটা কি হবে 200 অ্যান্সার। নেক্সট কোশ্চেনের উপর যাবো আমরা। বলছে যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে এত, তাহলে দুটি সংখ্যা দুটির গুণফল কত? তার মানে কি x প্লাস ওয়াই সমান হচ্ছে কত 9 × 5 = 18, তার 5 8 8 9 72, 72 আর 5 77, তার মানে এটা হচ্ছে কত 77/8। আর x - y সমান কত বলেছে আমাদের, যে 9 দুগুণে
চার আষ্টে 32, 33, 34, চার আষ্টে 32, 32 আর হচ্ছে কত 32, 32 আর এখানে হয়ে যাচ্ছে কত 3, 32 আর 3 35, 35/8। তার মানে বড় এখানে আমরা বলছি কি বড়টা মানে এক্স এর মান বার করে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 77/8 প্লাস 35/8, তার মানে 8 হয়ে গেল, 8 আর 8 9 10 11 13, 13 3 হাতে রইল 1, 7 3 10 আর আগে 11, 113/8। আর একটা হচ্ছে কত যে আর ওয়াইয়ের মানটা বার করবো করে বিয়োগ করে 2 তে ভাগ, 77 মাইনাস হচ্ছে কত 35/8, একবারে কমন নিয়ে নিলাম 8টাকে, তার মানে এখানে বাদ দিলে 2 আর এখানে বাদ দিলে হচ্ছে কত 4, 42, 5 থেকে 7 বাদ দিলে 2 আর 5 আর 3 বা 7 থেকে 3 বাদ দিলে 4, 42, 8। ঠিক এদের বলছি ডিভাইডেড বাই 2 হবে, এর নিচে ডিভাইডেড বাই 2, এর নিচেও ডিভাইডেড বাই 2, এই দুটোর গুণ করতে বলছে, তাহলে গুণ করে দিলাম 113 বাই হয়ে যাচ্ছে কত 8 ইন্টু 2, তার মানে এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে কত 21, আর কোনো কাটাকুটি যাবে না, তার মানে 21 ইন্টু 13, 21 3 হচ্ছে নিচে হয়ে যাচ্ছে কত 8 দুগুণে 16, 28 8 দুগুণে 16, 28 64, 128, আর এখানে হয়ে যাচ্ছে কত 3 21 63, 3 হাতে 6, 21 1 21, 27 7 হাতে রইল 2, 21 1 21, 22 23। ঠিক এবার এটাকে আমাদের পূর্ণ সংখ্যাতে ভাগতে হবে, 23 7 73, তার মানে হচ্ছে কত হবে এখানে 1 দিয়ে যাবে, প্রথমে হচ্ছে 128, এখানে হবে কত 9, এখানে তার মানে 9 হবে এটা, আর এখানে হয়ে যাবে কত আমার 0, আর এখানে হয়ে যাবে কত 1, তার মানে এখানে হয়ে যাবে কত 3। এবার এখানে দেখতে হবে কি আমাদের 7 দিয়ে যাবে না 8 দিয়ে যাবে, তাহলেই আমরা হয়ে যাবে। যদি আমাদের এখানে 7 দিয়ে যায় তাহলে দেখতে হবে কত 7 7 দিয়ে যাবে না 5 দিয়ে, 7 দিয়ে আমরা আগে দেখি, যেমন বেশিটা দিয়ে দেখার চেষ্টা করি। 27 56 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19 9, 19 9 হাতে 5, 7 আর 5 12, তাহলে 7 দিয়ে যাচ্ছে না, তাহলে 6 দিয়ে যাবে এখানে, তাহলে 6 দিয়ে বা 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কত হবে 5 × 3 8 হবে অ্যান্সার। বলছে 8003 ক্ষুদ্রতম, আমরা যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা করি তাহলে বৃহত্তম সংখ্যা করি, বৃহত্তম সংখ্যা করলে 8 3 0 0, এই যে এই 8 0 0 3 দিয়ে বৃহত্তম সংখ্যা এটা হবে, আর ক্ষুদ্রতম কত হবে 3 0 0 8। এবার একে যদি বলি 2 9 2 আর হয়ে যাবে কত 5, তাহলে কত 5292 হবে কি সঠিক আনসার। 10 নম্বর 11 নম্বর কোশ্চেনে যাবো আমরা, সরল করো বলেছে। আচ্ছা এখানে আমরা এটা 3টে দেখতে পাচ্ছি তো, এখানেও আমরা 3টে দেখতে পাচ্ছি তো। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি 3 গুণিত 4 গুণিত 1.29 গুণিত হচ্ছে কি 2.71। আচ্ছা 4টাকে আমরা এইভাবে ভাঙতে পারি তো, 3 গুণিত 1.29 ইন্টু 2.71 ব্র্যাকেটে 1.29 প্লাস হচ্ছে কি 2.71, এটা যোগ করলে 4 হবে, তার মানে কি a কিউব প্লাস বি, এটা হচ্ছে কি a কিউব, এটা b কিউব, আর এখানে আমার হচ্ছে কি 3ab ইন্টু a প্লাস বি। ঠিক তার মানে এটা আমার হচ্ছে কি a প্লাস বি তার হোল কিউবের সূত্র 1.29 প্লাস 2.71, তার কিউব পাবো আমরা, যোগ করলে পাবো হচ্ছে কত 4, 4-এর কিউব পাবো 64। 12 নম্বর কোশ্চেন কি বলছে, যে কোনো 3টি অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটি সমষ্টি বিয়োগ করলে সর্বদা কতই বিয়োগ হবে। দেখো এটা সবসময় সর্বদা 9 বিভাজ্য হবে, তুমি যে কোনো একটা সংখ্যা পাবো 3 অঙ্কের সংখ্যা। আমি ভাবলাম হচ্ছে কত, ধরো 210 ভাবলাম, 210, এদের সংখ্যা সমষ্টি কত বিয়োগ দাও, 3 বিয়োগ দাও, 3 বিয়োগ দিলে এদের সংখ্যা সমষ্টি 3, 3 বিয়োগ দিলে এখানে 7, 3 বিয়োগ দিলে এখানে হচ্ছে কত 7, এখানে হয়ে যাবে কত 1 0, আর এখানে কত 207, 7 আর 2 যোগ করলে কত হবে 9, 9 দিয়ে ভাগের নিয়ম কি পাশাপাশি যে কোনো আরেকটা সংখ্যা নাও, ধরো 355, তাহলে এটার পাশাপাশি সংখ্যাগুলোর পাশাপাশি যোগ করলে কত হবে 5 আর 5 10 আর 3 13, 13 যদি আমি এখানে বাদ দিই 13 2,
এখানে হয়ে যাবে কত 4 আর এখানে হবে কত 3, 4 আর 3 7 আর 2 9, সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে যে 3 অঙ্কের কোনো সংখ্যা এবং তাদের সমষ্টি থেকে তাদের সংখ্যার সমষ্টি যদি সেটা থেকে বাদ দেওয়া হয়। বলছে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের যোগফল 55, ভগ্নাংশটির লঘিষ্ঠ মান 3 আর 8 ভগ্নাংশই কত। দেখো লঘিষ্ঠ মান মানে কি কাটাকুটি করার পর, এলিমিনেট করার পর, এটা 4 আর 5 55, এটাকে কাটাকুটি করলে 40/5, যদি আমি 40/15 কাটাকুটি করি তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে কত 8 আর 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত 3, হচ্ছে না এটা। এর উল্টোটা কোনটা আছে দেখো, এটাই হবে সঠিক অ্যান্সার 3/8, এটাই জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছি একটি সংখ্যাকে এমনভাবে দুটি অংশে ভাগ করো যে প্রথম অংশের 6 গুণের সঙ্গে দ্বিতীয় অংশের 15 গুণ যোগ করলে মূল সংখ্যার 8 গুণ হয়, সংখ্যা দুটির ভাগের অনুপাত কি। বলছে কি দুটি সংখ্যাকে এমনভাবে ভাগ করো, তার মানে প্রথম অংশের 6 গুণ আর দ্বিতীয় অংশের 15 গুণ যোগ করলে মূল সংখ্যার কত গুণ হবে, 8 গুণ হবে। তার মানে ধরে নিলাম একটা সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এক্স প্লাস ওয়াই ধরে নিলাম সংখ্যাটা, ঠিক। তার মানে আমি এক্সের প্রথম সংখ্যার 6 গুণ আর দ্বিতীয় সংখ্যার হচ্ছে কি 15 গুণ যোগ করলে সংখ্যাটা যে অরিজিনাল সংখ্যা তার 8 গুণ হয়ে যাবে, ঠিক। তার মানে আমরা পাচ্ছি কি 6x প্লাস 5y, 6x প্লাস 15y ইজিক্যাল টু 8x প্লাস 8y। এখান থেকে যদি 8y এদিকে এসে বিয়োগ হয় তার মানে কত হবে 7y, আর এদিকে যদি 6 তাহলে 2x। এবার যদি এক্স বাই ওয়াই সমান হবে 7/2, কারণ আমাকে বলেছে কি সংখ্যা দুটির ভাগের অনুপাত 7:2। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 15 নম্বর কোশ্চেন বলছে যে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার বিয়োগফল অপেক্ষা 20 বেশি, তার মানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই প্লাস 20। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 5 গুণ হলে, তার মানে কি এটা বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি, তার মানে কি আমি বড় সংখ্যাটা তার মানে কি ছোট সংখ্যা, এটা যদি ওয়াই তার মানে কি এটা কই হবে 5y, এটাই বলেছে। ঠিক এখান থেকে তার মানে পাবো হচ্ছে কত, এখান থেকে 5y এলিমিনেট হয়ে গেল, এখান থেকে পাবো হচ্ছে আমরা 2y সমান হচ্ছে কত 20, তার মানে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে কত 10। তার মানে y সমান যদি 10 হয়, বড় সংখ্যাটা 5 গুণ ইন্টু 5 হচ্ছে কত হবে আমাদের 50। অপশান বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি বলছে যে টাকায় 10টি দ্রব্য বিক্রি করে 14% লাভ হয়, 14% লাভ হয়, তাহলে অনুরূপ 12টি বিক্রি করলে কত ক্ষতি হবে। দেখো আমাকে আগে এটাকে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি দ্রব্যটি আমি কত টাকা বিক্রি করেছি 10 টাকায়, আর 10টি, আর তারপরটা কতটা 12টি, এটা হচ্ছে দ্রব্যের অনুপাত, দামের অনুপাত কী হবে রিভার্স 6:5, ঠিক। আর এটাকে আমি কত পার্সেন্টেজ লাভে বিক্রি করছি 114, মানে 100 টাকা জিনিসটাকে 14 মানে 114, তার মানে কি বিক্রয় মূল্য 114 হবে রেশিওটা, তার মানে কি 6 সমান হচ্ছে কি 114, তাহলে 5 সমান কত হবে ইন্টু 5, তাহলে 6 দিয়ে যদি আমি কাটি এটা 6কে 6 আর হচ্ছে কত 9 19, এবার 19 ইন্টু 5 করলে কত হবে 19 ইন্টু 5 95, তার মানে 100 টাকা জিনিসটা 95 টাকায় বিক্রি করছে, আমার কত শতাংশ লাভ হচ্ছে, লস হচ্ছে 5% লস হচ্ছে। এখানে এটা হচ্ছে কি 0.85 ডিভাইডেড বাই 0.171 ইন্টু 1.33 ডিভাইডেড বাই 0.8, ভাগটাকে আমরা গুণে করে নিলে উপরে চলে যাবে 0.0072, ডিভাইডেড বাই হচ্ছে কত 11.9। এবার আমাদের দেখতে হবে উপরে কটা ঘর আগে দশমিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর আগে দশমিক আছে, আর নিচে হচ্ছে কত 1 2 3 4 5 ঘর আগে দশমিক আছে, তার মানে কি 8 ঘর, তার মানে নিচে কি আমাদের নিচে 10 দিয়ে
এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর, 2 ঘর, আর এখানে হচ্ছে কত 3 ঘর, মানে মোট হচ্ছে কি 5 ঘর, আর উপরে আছে কত 1 2 3 4 5 6 7 8, তার মানে কি নিচে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে সব দশমিকগুলো আমাদের উঠে গেল, দশমিকগুলো আর কোনোটাই রইল না। ঠিক, এবার আমাদের কি কাটাকুটি করতে হবে। তার মানে আমরা যদি কাটাকুটি করি, এটা কাটলে হবে কত 9, এটা কাটলে হবে কত 17, এটা কাটলে হবে কত 5, আর এখানে আছে কত 171, 171 হচ্ছে কত 19 দিয়ে কাটলে হবে কত 19, 7 হচ্ছে কত 7, আর 19 হচ্ছে কত হবে এখানে 9, 19 হবে 9, তাহলে এখানে হচ্ছে কত 9, আর 9 হচ্ছে কি কেটে যাবে, পুরো থাকবে হচ্ছে কত আমার 5, 5 আর 2 ঘর আগে দশমিক, 0.05 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছি একটি ক্লাবে যতজন সদস্য ছিল ততজন, তার মধ্যে এক্স জন ছিল, এক্স জন আছে, প্রত্যেকে ততগুলো, তার মানে কি x2টা করে, তার মানে কি 2x করে তারা দিচ্ছে, তার মানে মোট এত টাকা হচ্ছে x ইন্টু 2x সমান হচ্ছে কত 1 14,112 তার মানে কি 2x² ইজিক্যাল টু 14112, মানে 14,112। এটাকে যদি 2 তে কাটি 7 দুগুণে 14, 1 নামলো 0 5 6 x² x সমান তার মানে কত হবে রুট হচ্ছে কত 7056, 7056, এটা যদি আমরা করি 84 গুণিত 84, তার মানে 4 4 16 হাতে 1, 4 28 4 32 4 32 32 32 32 64 64 5 হাতে 6, তার মানে এটা হচ্ছে এটা 7, মানে এই 84, তার মানে কতজন সদস্য ছিল 84 জন। নেক্সট বলছে কি একটি চৌবাচ্চা এ নল দ্বারা 12 মিনিটে বলছে এ নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়, অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে কতক্ষণে চৌবাচ্চাটা 3/4 অংশ পূর্ণ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি চাই এই অঙ্কটা তোমরা বাড়িতে করো, ডেলি একটা করে অঙ্ক আমি দেই করতে, তোমরা এই অঙ্কটা তোমরা কিন্তু বাড়িতে করো। নেক্সট হচ্ছে কি একটি খাদ্য ভাণ্ডারে এতজনের জন্য এতদিনের খাবার মজুদ ছিল 15 দিন পর, তার মানে এখান থেকে 15 বাদ দেবো আমরা, 15 দিন মানে হচ্ছে কি তার মানে কি 16,000 জনের জন্য খাবার কত দিনের জন্য মজুদ আছে 45 দিনের জন্য মজুদ আছে। এবার বলছে কি 15 দিন পর 600 জন লোক চলে গেল, তার মানে কি 15 দিন পর, তার মানে এখন আছে কতজন 1000 জন লোক, আর লোকটা হচ্ছে কত দিন কাজ এক্স, তার মানে 0 আর 0 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 2, আর 5 দিয়ে কাটলাম 9, আর 2 দিয়ে কাটলাম হচ্ছে কত 8, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত 72 দিন, বা এই খাবারটা কতদিন চলবে 72 দিন। নেক্সট কোশ্চেনে গেল 21 নম্বর কোশ্চেন। বলছে একটি ট্রেন এত মিটার লম্বা একটি সেতুকে এত সেকেন্ডে অতিক্রম করে, এত মিটার লম্বা একটি সেতুকে, আর একটি এত মিটার প্ল্যাটফর্মকে এতক্ষণে অতিক্রম হয়, ট্রেনটির গতি কত? আচ্ছা আমি দুটো ক্ষেত্রে স্পিডটাকে সমান করবো, আমি ধরে নিলাম ট্রেনটার লেন্থ হচ্ছে কত এক্স মিটার, ট্রেনটার লেন্থ হচ্ছে কি এক্স মিটার, ঠিক, প্লাস হচ্ছে কত 225, একটা ট্রেন হচ্ছে কি একটি সেতুকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনে সেতুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে কত 30 সেকেন্ড, এটা আমরা একটা স্পিড পেলাম, ট্রেনের স্পিড পেলাম। আর একটা ক্ষেত্রে বলছে কি তার মানে কি এক্স প্লাস 350 ডিভাইডেড বাই হচ্ছে কত 40, 0 আর 0 কেটে গেল 4x, 4x প্লাস হচ্ছে কত 900, আর 3x প্লাস 1050, তার মানে এক্স, আর এদিকে হয়ে যাবে কত 150, এক্স সমান পেয়ে যাচ্ছে আমি কি 150। আমাকে কি জানতে চাইছে স্পিড, এখানে এই ইকুয়েশানটা নিয়ে নিলাম আমি, এখানে যদি এক্সের মান আমি বসাই কত 150, তার মানে আমার টোটাল ডিস্টেন্স হয়ে যাবে কত 500, টোটাল ডিস্টেন্সটা আমার হয়ে যাবে কত 500, আর 500 ডিভাইডেড বাই 40 ইন্টু এটাকে আমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো 18/5, এই 5 দিয়ে কাটলাম 100, আর এই কাটলাম হচ্ছে কত 0, আর 4 দিয়ে কাটলে হচ্ছে কত 5, তাহলে 5 18 হবে কত 90, কী ভুল করলাম, আচ্ছা 2, এটা 2 দিয়ে কাটলাম 2, আর 2 দিয়ে কাটলে এটা হবে কত 9, তাহলে আমার এখানে হয়ে যাবে কত 45 কিমি প্রতি ঘন্টায় হচ্ছে কি স্পিড হয়ে যাবে ট্রেনটার। নেক্সট কোশ্চেন হচ্ছে কি যে এক ব্যক্তি একটি পুকুর খননের জন্য এতজন মজুর নিয়োগ করে, প্রতিটি পুরুষের দৈনিক 60 টাকা ও প্রতিটি স্ত্রীলোকের
দৈনিক 30 টাকা মজুরি, দৈনিক হচ্ছে কি তারপর হচ্ছে কি মোট মজুরি 9,000 টাকা, মোট মজুরি 9,000 টাকা আমি ধরে নিলাম, মোট মজুরি হচ্ছে কি 9,000 টাকা, এটাকে আমি মাঝখানে লিখে দিলাম। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা পুরুষ ছিল, তার মানে আমার এখানে গুণ করলে কত পাবো, 1,040 পাবো, গুণ করলে 1000 শূন্য 1004 আর দুটো শূন্য 10,400, ঠিক। আর আমি ধরে নিলাম প্রত্যেকটা হচ্ছে কি স্ত্রীলোক ছিল, তাহলে আমরা হচ্ছে কি 30 ইন্টু 26 3 ইন্টু 26 করলে কত পাবো, 78 আর দুটো শূন্য। এবার হচ্ছে কি কোনাকুনি বিয়োগ করবো, তার মানে এখানে 90 থেকে 100, আমরা আগে 104 থেকে 9 বাদ 190 থেকে 104 বাদ দেবো, সেখানে হয় কি 13, তারপর দুটো শূন্য। আর এখানে হচ্ছে কি আমরা 90 থেকে 78 বিয়োগ দেবো, তাহলে কত হবে 2 12 1200, শূন্য শূন্য কেটে গেল, 12:13। এবার 12 ভুল করলাম কি 14 হবে, এটা 1400 হবে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে এটাকে 6:7, 6:7 মানে 13 সমান বলেছে কত 260। আমার কার বার করছে মহিলা মজুর কতজন ছিল, তার মানে 7/13, তার মানে এখানে কাটলে হচ্ছে কত 20, 140 হবে অ্যান্সার, 140 হবে কি আমাদের সঠিক অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন করবো আমরা। বলছে এ একটি কাজ 9 দিনে এবং বি একটি কাজ, এ একটি কাজ হচ্ছে কি 9 দিনে করে এবং বি একটি কাজ হচ্ছে কি 18 দিনে করে, তার মানে 18 হচ্ছে কি লসাগু, আর হচ্ছে কত 2:1, 2:1। বলছে কি কাজটি শেষ হবার 3 দিন আগে এ চলে যায়। আচ্ছা, এ যদি 3 দিন কাজ করতো তাহলে কত এক্সট্রা কাজ করতো, 3 দুগুণে 6 কাজ করতো এক্সট্রা, তাহলে মোট কাজ হয়ে যেত কত 24 ডিভাইডেড বাই 3 8, টোটাল 8 দিন। একটু অন্যভাবে করালাম, বোঝার চেষ্টা করো, তাহলে টোটাল 8 দিন লাগবে কাজটা করতে। বলছে এত মিটার এবং এত মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে এত এবং এত কিমি গতিতে বিপরীত দিক থেকে আসে, প্রথম ট্রেনের দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে কত সময় অতিক্রম করবে। তার মানে হচ্ছে কত, আমাকে একটা জিনিস বুঝতে হবে, দ্বিতীয় ট্রেনের যাত্রীকে কভার করা মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্যকে কভার করা, এটাকে বুঝতে হবে। দ্বিতীয় ট্রেনের যাত্রীকে, ট্রেনটা পুরোটা বলে নেই, স্পিড, এবার ট্রেনের স্পিডটা ম্যানের স্পিডটা ট্রেনের স্পিড হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে কত 75, ঠিক। নিচে 5, উপরে হয়ে যাবে কত 18, হলো এটা। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, আহ 25 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে 25, আর 3 দিয়ে কাটলে হয়ে যাবে কত 6, আর 5 5 25, তাহলে উত্তর হয়ে যাবে কত 6 সেকেন্ড। লাস্ট কোশ্চেন আমাদের আজকের সেটের। বলছে 20 জন মজুর 3 সপ্তাহ, যে 20 জন মজুর 3 সপ্তাহের মজুরি হচ্ছে কত 10,800 টাকা, কিন্তু শেষ 2 সপ্তাহ 5 জন মজুর কাজ করেনি, তাহলে মোট কত হবে। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে, 20 জনের 3 সপ্তাহের মজুর হচ্ছে কি 1,800 টাকা, তাহলে 1 সপ্তাহের মজুরি কত, ডিভাইডেড বাই 3 3600 টাকা, তার মানে 1 সপ্তাহ ওরা কাজ করেছে। এবার একটা জিনিস বুঝতে হবে, 20 জন মজুরের 1 সপ্তাহ হচ্ছে কি 3600 টাকা 20 জনের, ঠিক আছে। আচ্ছা, একজনের তাহলে কত, ডিভাইডেড বাই 20। আচ্ছা, একজনের 2 সপ্তাহের মজুরি কত, একজন আমাকে বার করতে হবে কি 5 জন, তাহলে 5 জন হচ্ছে 15 জনের, এটা হয়ে গেলো 1 সপ্তাহ, 2 সপ্তাহ ইন্টু 2, শূন্য শূন্য কাটলাম, আর হচ্ছে কি 2 2 কেটে গেল, তাহলে 36 আর 15, 36 15 96, শূন্য হাতে 3, আর হচ্ছে কত 45, 3 বলে 45, কী বললাম ভুল করলাম, হাতে 9, আর হচ্ছে কত 5 9 45, 46 54, তাহলে একটা শূন্য, ঠিক। আগে তার মানে 3600 টাকা খরচা হচ্ছিল, তার মানে 36 শূন্য 6 9 10 হাতে 1 5 3 18 আগে 9, তাহলে টোটাল হচ্ছে কত টাকা হচ্ছে কি খরচা হচ্ছে 9,000 টাকা তাকে দিতে হবে। খুবই ভালো অঙ্ক আজকে, এই কোশ্চেনগুলো খুবই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কমন পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমরা কিন্তু পড়াশোনা করো। থ্যাংক ইউ।